বিকেলের নাস্তার জন্য হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট কিছু ইউনিক নাস্তা তৈরি করতে চান? তাহলে আজকে আমার এই নাস্তাটি আপনাদের জন্যই। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য ঝটপট তৈরি করতে পারেন এরকম একটি ইউনিক নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ময়দা এবং আলু দিয়ে খুবই মুচমুচে একটি নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। এই নাস্তাটি কিন্তু আপনারা ময়দা দিয়েই তৈরি করতে চেষ্টা করবেন, তাহলে এটা অনেকটা পরিমাণ খাস্তা হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে লবণ। এবার 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলের পরিমাণটা অবশ্যই আপনাদেরকে বুঝে দিতে হবে। যদি তেলের পরিমাণটা পারফেক্ট হয় তাহলে নাস্তাটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে আর ক্রিস্পিও হবে। ময়দার মধ্যে তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে কি না এটা বোঝার জন্য আপনি কিছুটা পরিমাণ এখান থেকে ময়দা হাতের মধ্যে নিয়ে মোট করবেন। যদি মোট করার পরে ময়দাটা দলা পাকিয়ে যায়, আবার ছাড়লে সাথে সাথে গুঁড়ো হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি কিছুটা পরিমাণ ডো এভাবে হাতে নিয়ে দেখুন হালকা প্রেস করছি, দলা পাকাচ্ছে, আবার ছাড়লে কিন্তু গুঁড়া হয়ে যাচ্ছে। তাই আমার তেলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা রুটির ডোয়ের মতো ডো তৈরি করে নেব। অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা কিন্তু অনেকটাই ভালো হবে। তো আমি অল্প অল্প করে প্রথমে পানি দিয়ে এই ডোটা তৈরি করছি। একসাথে যদি বেশি পানি এখানে ব্যবহার করি তাহলে ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, এতে করে নাস্তাটা সুন্দর হবে না। কিছুক্ষণ ভালো করে মাখার পরে দেখুন এরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু আমি বেশি একটা নরম করে ফেলিনি, আবার বেশি শক্তও রাখিনি। তোমার ডোটা মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে আমি এই ডোয়ের উপরে ভালো করে মাখিয়ে নেব। এতে করে কি হবে, ডোটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সফট থাকবে, আর যখন আপনারা এটা ভাজবেন দেখবেন অনেকটাই ক্রিস্পি হবে। তো তেলটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে মাখিয়ে দিলাম। এবার এখানে একটা ভিজা কাপড় দিয়ে আমি এই ডোটাকে ঢেকে রেখে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ এখানে আমি 4টা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। যেহেতু আমার আলুর সাইজটা ছোট তাই আমি 4টা নিয়েছি, আপনাদের বড় হলে আপনারা 2টাও ব্যবহার করতে পারেন। এবার এই আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এর মধ্যে কোনো প্রকার দানা ভাব থাকবে না, তাই আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে ম্যাশ করেন তাহলে এটা লক্ষ্য রাখতে হবে যাতে এই আলুর মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে, তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এইবার এইখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বটবটির কুচি। বটবটিগুলোকে একদম ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজর, বাঁধাকপি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু এই পুরের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো প্রথমে আমি এই আলুর সাথে বটবটিগুলোকে খুব ভালো করে কিন্তু মেখে নেব, যাতে এটা সফট হয়ে যায়। একটু ভালো করে মেখে নিতে হবে। আলুটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখানে আমি 2টি পেঁয়াজ কুচি আর 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে নেবেন। স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, 1/4 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার এই পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে ভালো করে এভাবে একটু ভেঙে নেব। তারপরে আলুর সাথে খুব ভালো করে মশলাগুলোকে মেখে নিতে হবে। এই পুরটা যতটা পরিমাণ আপনারা সফট করতে পারবেন ততই কিন্তু ভালো হবে, যেহেতু এটা আমি রান্না করব না।
পুরটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে আমি যেই ডোটা রেস্টে রেখেছিলাম, দেখুন ডোটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে। এবার এই ডোয়ে থেকে আমি দুটো লেচি কেটে নেব। আপনারা চাইলে আরও ছোট ছোট করেও তৈরি করতে পারেন, তবে আমি দুটো লেচি কেটে নিচ্ছি। এবার এভাবে টেনে বলের মতো শেপ করে নেব। এভাবে টেনে নিলে কিন্তু বলের শেপটা খুব সুন্দর হয় আর রুটি বেলার সময়ও খুব সহজ হয়। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী গোল বলের মতো শেপ তৈরি করে নেবেন। দুইটা ডোই আমি গোল শেপে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা ডো আমি রেখে দেবো আর অন্য ডোটা এভাবে ঢেকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অন্য পাশে রেখে দিচ্ছি। তো যে ডোটা নিয়েছিলাম ফিরের উপরে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে এই ডোটা একটা পাতলা রুটির মতো বেলে নেব। চেষ্টা করবেন রুটিটা যতটা পরিমাণ পাতলা বেলা যায় ততটাই কিন্তু নাস্তাটা তৈরি করতে সহজ হবে। তো একটু সময় নিয়ে চারপাশ থেকে রুটিটাকে পাতলা করে বেলে নেবেন। তো দেখুন আমি কিন্তু বড় করে একটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি কতটা এটা পাতলা রেখেছি। এবার এখানে একটা বয়মের মুখা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি গোল গোল করে ছোট রুটির শেপগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট লেচি তৈরি করেও এই শেপগুলো তৈরি করতে পারেন, তবে তাতে কিন্তু অনেকটা সময় চলে যাবে। এভাবে একটা রুটি তৈরি করে আপনারা যদি ছোট ছোট এভাবে শীটগুলো তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের এই নাস্তাগুলো তৈরি করতে অনেকটা সহজ হবে। আর সবগুলো শীটের সাইজ কিন্তু একই সমান হবে, এতে করে নাস্তাটা তৈরি করতে কিন্তু অনেকটাই সহজ হবে, দেখতেও সুন্দর হবে। তো আমি একসাথে কিন্তু অনেকগুলো শীট তৈরি করে নিচ্ছি। আর এই রুটির যে বাদবাকি অংশগুলো আছে এগুলোকে আমি ফেলে দেব না, এগুলো দিয়েও আমি আরও কয়েকটা শীট তৈরি করে নেব। তো এইভাবে টান দিলেই কিন্তু উঠে আসবে। এবার এখান থেকে একটা শীটের মধ্যে আমি কিছুটা পরিমাণ আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা মাঝ বরাবর দিয়ে এইভাবে একটু গোল শেপ দিয়ে নেবেন। তারপরে উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিবেন। হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে ভালো করে সিল করে দিবেন যাতে করে ভাজার সময় পুরটা বের হয়ে না আসে। তো দেখুন এইভাবে আমি চেপে আটকে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এর সাইডের যে অংশগুলো আছে এগুলোকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নেব। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা কেটে নিচ্ছি। তো এই তো আমি রুটিটার চারপাশে কিন্তু এভাবে ভালো করে দাগ কেটে নিয়েছি। আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু এভাবে দাগ কেটে নিয়েছি। এবার তিনটি করে লম্বা অংশ একসাথে এভাবে চাপ দিয়ে আমি একটা শেপ তৈরি করে নেব। একসাথে তিনটা করে এভাবে চাপ দিলেই কিন্তু লম্বাটা একটা শেপ তৈরি হয়ে যাবে। দেখুন তিনটা তিনটা করে নিয়ে কিন্তু আমি এইভাবে চাপ দিচ্ছি, সুন্দর একটা ফুলের শেপ তৈরি হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজভাবে আমি নাস্তাটা তৈরি করছি। এটা দেখতে কিন্তু যতটা সুন্দর হবে খেতেও মাশাআল্লাহ অসাধারণ। দেখুন আমি এরকম একটা ফুলের শেপ তৈরি করে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এর জন্য আমি আরেকটা শীট নিয়ে নিলাম, এর মধ্যে 1 চামচ পরিমাণ আমি পুর দিয়ে দেব। পুরটা হাতের সাহায্যে ভালো করে গোল শেপ দিয়ে নেবেন।
না হলে ভাজার সময় কিন্তু সাইডে থেকে বের হয়ে আসতে পারে। এর উপরে আরেকটা শিট দিয়ে আমি চেপে চেপে তারপরে এটাকে সিল করে দিচ্ছি। নাস্তাটা তৈরি করতে করতে আপনাদের বলে দিচ্ছি, যারা যারা এখনও আমার চ্যানেলে ভিজিট করেননি তারা অবশ্যই একবার হলে আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন, কারণ আমার চ্যানেলে এইরকম অনেক ভিন্ন ভিন্ন এবং ইউনিক নাস্তা রেসিপি আছে যা চাইলে আপনারা মাত্র 10 মিনিটেই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। কারণ মুনতাহার রান্নাঘর মানেই কঠিন এবং ইউনিক নাস্তাগুলো আপনাদের সামনে একদম সহজভাবে প্রেজেন্ট করা, যাতে করে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে ওইসব নাস্তা তৈরি করে ফেলতে পারেন। তো দেখুন আমি এই নাস্তাটি তিনটা অংশ করে এভাবে জুড়ে দিচ্ছি, এতে করে কিন্তু একটা পাতার মতো শেপ তৈরি হয়ে যাচ্ছে। আর নাস্তাটা দেখতে কিন্তু একদম ফুলের মতো দেখাবে। দেখতেই পাচ্ছেন একদম সহজ কিন্তু এই নাস্তাটা তৈরি করা, আর একদম ইউনিক। যে কেউই চেষ্টা করলে এই নাস্তাটি কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে। তো দেখুন আমি একটি নাস্তা এইভাবে তৈরি করে ফেলেছি, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ একদম ফুলের মতো দেখা যাচ্ছে। দেখুন কোনো কুকি কাটার বা কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু একদম সহজে এইভাবে একটা ইউনিক নাস্তা তৈরি করে ফেলতে পারেন। তো একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন আমি একই পদ্ধতিতে সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে ফেলেছি, আর আমার নাস্তাগুলো দেখতে কিন্তু একদম ফুলের মতো দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো চাইলে আপনারা এই পর্যায়ে কিন্তু এই নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তবে আমি এগুলোকে সংরক্ষণ করব না, তাই ভাজতে চুলায় চলে যাচ্ছি। নাস্তাটি ভাজার জন্য একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচটি লোতে করে দিতে হবে। তারপরে এক এক করে আপনারা নাস্তা দিয়ে দিবেন। আপনারা যদি চুলার আঁচটি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু এই নাস্তাটি উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটি লোতে রেখে তারপরে অনবরত উল্টে পাল্টে নাস্তাটিকে ভেজে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসে, তাই অবশ্যই চুলার আঁচটি লোতে রেখে আপনারা ভেজে নেবেন, আর বারবার নাস্তাটিকে উল্টে পাল্টে দিবেন। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন এই নাস্তার মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এই নাস্তাটিকে নামিয়ে নেবেন। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। তো দেখুন আমার নাস্তাটির মধ্যে কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি বাদবাকি নাস্তাগুলোকে ভেজে দেখিয়ে দেব। আপনারাও কিন্তু খুব সহজে এই নাস্তাটা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন মন চায় তখন আপনারা ফ্রিজ থেকে নামিয়ে এটাকে ভেজে নিলেই হবে। বাড়িতে মেহমান আসলে এইভাবে কিন্তু আপনারা ঝটপট নাস্তা তৈরি করে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার প্রশংসায় সবার পঞ্চমুখ হবে। আর এই নাস্তাটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অসাধারণ। বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতরটা পুরে ভরা, খুব অসাধারণ হয় এই নাস্তাটি। আমি কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। যে কেউ চাইলে খুব সহজে ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবে। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাগুলো খুব পছন্দ হবে। আপনারা কিন্তু চাইলে এই নাস্তাটির মধ্যে অনেক রকমের সবজি ইউজ করে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন, তাদের কিন্তু অনেকটাই পছন্দ হবে। এছাড়াও বিকেলে আপনারা চায়ের সাথে কিন্তু স্ন্যাক হিসেবে এই নাস্তাটি খেতে পারেন। আমি একটি নাস্তা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ নাস্তাটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই কিন্তু বুঝতে পারছেন যে নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। এবার ভেতর থেকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা দেখতে পাচ্ছেন একদম পুরে ঠাসা। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাত্র 1.5 কাপ ময়দা এবং 2টি আলু দিয়ে তৈরি করে ফেলুন বিকালের জন্য মজাদার এই নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বিকালের জন্য দুর্দান্ত স্বাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি কিন্তু অনেকটাই মুচমুচে আর তৈরি করা একদম সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন।
ছোট থেকে বড় সবারই কিন্তু নাস্তাটি অনেকটাই পছন্দ হবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রথমেই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা কিন্তু পারফেক্ট দিতে হবে, এতে করে ময়ারটা খুব ভালো হবে। 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু এখানে 2 টেবিল চামচই তেল ব্যবহার করতে হবে। এবার ময়দার সাথে তেলটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। যদি তেলের পরিমাণ ঠিক হয় তাহলে আপনারা ময়ারটা যদি এইভাবে মোট করেন দেখবেন দলা পাকিয়ে যাবে, আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে। এবার এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব, যে এরকম আমরা রুটির ডো তৈরি করে নিই। ডোটা মাখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না এবং বেশি শক্তও রাখা যাবে না। তো এইরকম আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা বেশি নরমও করিনি আবার একদম শক্তও করে ফেলিনি। এবার এই ডোর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এইভাবে যদি পরে আপনারা তেল ব্যবহার করেন তাহলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয় আর নাস্তাটি কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ ডোটাকে মথে নিচ্ছি। তো ডোটা মথা হয়ে গেছে, এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ আমি অন্যদিকে চুলার মধ্যে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি জিরাটাকে 1 মিনিটের মতো এই তেলের মধ্যে একটু ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু জিরাটা পুড়ে যেতে পারে। 1 মিনিটের মতো ভাজার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি আর একটি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এবার এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত, বেশি ভাজার প্রয়োজন নেই। তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন এরকম নরম হয়ে আসার পরে এখানে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটোর সাথেও আমি পেঁয়াজটিকে আরও 1 মিনিটের মতো একটু ভেজে নরম করে নেব। দেখুন আমার টমেটোগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলা না থাকলে এখানে আপনারা ম্যাজিক মশলা বা চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো এবার সবগুলো মশলাকে আমি মিডিয়াম টু লো আঁচে একটু ভেজে নেব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো একটু ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টো সেদ্ধ আলু, আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম। আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলার সাথে আমি এই আলুগুলোকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, আলুটাও সেদ্ধ আছে আর মশলাটাও কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। এবার এই আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার পুরটা তৈরি হয়ে যাবে, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার পুরটা তৈরি হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, দেখুন আমার ডোটা কতটা পরিমাণ নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটি ভাগকে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বলের মতো শেপ দিয়ে নেব। এভাবে বলের মতো শেপ দিলে রুটি তৈরি করতে সহজ হয়। তো আমার একটি ডো এইভাবে বলের মতো তৈরি করা হয়ে গেছে, অপর ডোটিকেও আমি একইভাবে বলের মতো তৈরি করে নেব। তো আমার অপর ডোটিও তৈরি হয়ে গেছে। এবার এইখান থেকে একটি ডো আমি ফ্রির মধ্যে নিয়ে অপর ডোটা রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। আর এই ডোটার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি
পাতলা রুটির মতো বেলে নেব। যতটা পরিমাণ সম্ভব এটাকে পাতলা করে বেলে নেবেন। তো দেখুন এইরকম বড় একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পাতলা রেখেছি। আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি ওই রকমই কিন্তু দেখুন পাতলা রেখেছি, বেশি মোটা করিনি। এবার একটা ছুরির সাহায্যে আমি এর চারপাশের অংশটাকে কেটে চারকোনা তৈরি করে নেব। একদম সহজ কিন্তু এই নাস্তাটি তৈরি করা। একবার তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সহজ আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি চারপাশের অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবার মাঝ বরাবর দুটো দাগ কেটে নেব। তো আমার 4টা শিট তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে একটি শিটের মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইখান থেকে 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু লম্বালম্বিভাবে ছড়িয়ে দেব। এবার হাতের সাহায্যে কিছুটা পানি নিয়ে আমি শিটের চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এবার মাথার অংশ থেকে এইভাবে ফোল্ড করে নেব। খুব ভালো করে একটু চেপে চেপে ফোল্ড করবেন যাতে করে পুরটা বের হয়ে না আসে। এবার ছুরির সাহায্যে সামনের অংশটার মধ্যে আমি একটু দাগ কেটে নিচ্ছি। এভাবে দাগ কাটার সময় একটু খেয়াল রাখবেন যাতে রুটিটা কেটে না যায়। আলতো করে দাগ কেটে নেবেন, মাথার অংশটা কেটে ফেলবেন না। তো এভাবে দাগ কেটে নিয়েছে। এবার এটাকে আমি ভাঁজ করে দেব। আলতোভাবে একটু ভাঁজ করে চেপে চেপে আটকে দিলেই দেখবেন আটকে যাচ্ছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এর সাইডের অংশগুলোকে আমি এভাবে চেপে আটকে দেব। এতে করে আপনার পুরটা ভাজার সময় বের হয়েও আসার সম্ভাবনা থাকবে না, আর নাস্তাটা দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এভাবে চেপে আমি কিন্তু আটকে দিয়েছি। তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। তো এর জন্য আরেকটা শিটের মধ্যে আমি 1 চামচ পরিমাণ আলুর পুর নিয়ে নিলাম। এবার হাতের মধ্যে কিছুটা পানি নিয়ে আমি ব্রাশ করে দেব। এবার রুটিটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি দাগ কেটে। তো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন নাস্তাটা তৈরি করা একদমই সহজ, আর অল্প সময়ে আপনারা অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন। এবার কাঁটা চামচের সাহায্যে আমি সাইডের অংশগুলোকেও চেপে চেপে সিল করে দিচ্ছি। তো নাস্তাটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমার 2টা রুটির থেকে 8টা পরিমাণ নাস্তা তৈরি হয়েছে। আর নাস্তাগুলো দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভাজতে আমি চুলায় চলে যাব। তো চুলাতে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এক এক করে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব। এই নাস্তাটা কিন্তু আপনারা অল্প তেলে ভাজতে যাবেন না। অল্প তেলে ভাজলে দেখবেন এক পাশ থেকে নাস্তাটা কালারফুল হবে, আবার অন্য পাশটা কাঁচা থেকে যাবে। আর যদি এভাবে ডুবো তেলের মধ্যে ভাজেন দেখবেন নাস্তাটা সুন্দরভাবে তৈরি হবে আর ভেতর থেকে কোনো কাঁচা ভাব থাকবে না। তো আমি উল্টে পাল্টে কিন্তু নাস্তাটা ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমার নাস্তার মধ্যে। এবার আমি এর তেল ছড়িয়ে নাস্তাটি নামিয়ে নেব। তো দেখুন দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে। তো একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো মাশাআল্লাহ আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। মাত্র 1.5 কাপ ময়দা আর 2টো আলু দিয়ে এইভাবে মুখরোচক ক্রিস্পি নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে যদি মেহমান আসে আর আপনারা যদি ডিফারেন্ট কিছু তাদের সামনে প্রেজেন্ট করতে চান তাহলে এই নাস্তাটি হবে আপনাদের জন্য একদম বেস্ট। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ হবে। এটা দেখতে যেমন লোভনীয় তেমনি কিন্তু এটা অনেকটাই ক্রিস্পি। আপনারা কিন্তু আওয়াজটা শুনে বুঝতেই পারছেন নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি তৈরি হয়েছে। এবার এখান থেকে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, কোনো কাঁচা ভাব নেই। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ময়দা আর আলু দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ইউনিক নাস্তা রেসিপি, যা একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে একটি ইউনিক নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। একবার যদি আপনারা এই নাস্তাটা তৈরি করে খান তাহলে অন্য কোনো নাস্তাই আপনাদের খেতে ইচ্ছে করবে না। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন, তবে ময়দা দিলে নাস্তাটা বেশি সফট হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এখানে কালো জিরে। কালো জিরেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো, আর এটা আমাদের হজমে অনেকটা সহায়তা করে, এছাড়া খাবারের রুচি বাড়ায়। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে তেলের পরিমাণটা কিন্তু 1 কাপ পরিমাণ ময়দার ক্ষেত্রে 2 টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খামিরটা খুব ভালো হবে। তো আমি তেলের সাথে এই ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, তেলের পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে এইভাবে ময়দাগুলো হাতের সাহায্যে মুঠ করলে দলা পেকে যাবে। তো এবার এইখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। এখানে কিন্তু ঠান্ডা পানি দিলে এই নাস্তাটা ভালো হবে না আর ফুলতে চাইবে না। আপনারা কিন্তু কুসুম গরম পানিটাই এখানে ব্যবহার করবেন। তো আমি গরম পানিটা দিয়ে খুব ভালো করে একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আপনারা পানিটা অল্প দিয়ে তারপরে ডোটাকে মাখবেন, কারণ প্রথমে পানিটা বেশি দিলে ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে এইভাবে একটা সফট ডো তৈরি করে নেবেন। তো দেখুন, আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে আমি এই ডোয়ের উপরে এইভাবে মেখে দিচ্ছি, এতে করে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট পর্যন্ত। অন্যদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণ আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা এবং কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন এরকম একটু লালচে কালার চলে এসেছে। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে এই মশলাগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর এইখানে একটা ম্যাজিক মশলা নিয়েছি, এর অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দেব। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু লোতে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার এইখানে আমি 2টো সেদ্ধ করা আলু ম্যাশ করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি কোনো পানি ব্যবহার করব না, এই কারণে লো আঁচে আপনাদের এই পুরটা তৈরি করতে হবে। এবার আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন, ভালো করে মেশাতে মেশাতে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে এই আলুগুলোর মধ্যে। আর এই পুরটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। পুরটাকে 4-5 মিনিট আমি এইভাবে একটু ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এই বাদামটা দিলে কিন্তু যখন নাস্তাটা আপনারা খাবেন, মুখে বাদামটা পড়লে খুব ভালো লাগে। তবে আপনারা কিন্তু চাইলে এই বাদামটা স্কিপ করতে পারেন। বাদামটা দেওয়ার পরও 2-3 মিনিট আমি এইভাবে এই আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দেব। অন্যদিকে আমার ডোটা দেখুন কতটা পরিমাণ সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাতে কিন্তু লেগে আসছে না। এবার এই ডোটাকে আমি একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, একটু ছোট করেই কাটতে হবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি এভাবে হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে গোল বলের মতো শেপ করে নেব। যদি হাতে এই পর্যায়ে আপনাদের লেগে যায় তো হাতে একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে আপনারা বলের মতো শেপ তৈরি করে নেবেন, তাহলে দেখবেন আর হাতে লেগে যাচ্ছে না।
তো সবগুলো ডোই আমি এইভাবে গোল গোল বলের মতো শেপ তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা ডো আমি রেখে বাদ বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো একটা ডো আমি ফিরের উপরে নিয়ে নিয়েছি, এর উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটির মতো বেলে নেব। তবে বড় করা যাবে না, ছোট যেমন আমরা লুচি বা পুরি তৈরি করার ক্ষেত্রে যেভাবে রুটিটা তৈরি করি ওই রকম সাইজ রাখতে হবে, বেশি বড় তৈরি করা যাবে না আর একবারে পাতলা তৈরি করে ফেলা যাবে না। আমি একটু দেখাচ্ছি, দেখুন আমি এইরকম একটু মোটা রেখেছি আর বেশি কিন্তু পাতলা বড় করে ফেলিনি। এবার এর মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিব। তারপরে এইভাবে দেখুন একটু চেপে চেপে আমি মুখটাকে সিল করে দিচ্ছি। এভাবে ভাঁজ করে সিল করলে কিন্তু পুরটা আর বের হয়ে আসবে না। আর এই কাজটা খুব সুন্দরভাবে করতে হবে, না হলে ভাজার সময় পুরটা বের হয়ে যেতে পারে। দেখুন আমি হাত দিয়ে ভালো করে চেপে মুখটা আটকে দিয়েছি। এবার এর উপরে আমি আবার কিছুটা ময়দা ছিটিয়ে তারপরে বেলুনের সাহায্যে এবার হালকা করে একটু বেলে দেব। হালকা করে, বেশি প্রেস করলেই পুরটা বের হয়ে যাবে। দেখুন আমি হালকা করে বেলে দিচ্ছি। তো এই তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে আর আমার পুর কিন্তু একটুও বের হয়ে আসেনি। একইভাবে আমি আপনাদেরকে আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মুনতাহার রান্নাঘর মানে কঠিন এবং ইউনিক রেসিপিগুলো আপনাদের সামনে সহজভাবে প্রেজেন্ট করা, যাতে করে আপনারা ঘরোয়া উপকরণ দিয়েই ওই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তাই আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম অনেক ভিন্ন ভিন্ন এবং ইউনিক রেসিপি রয়েছে যা আপনাদের উপকারে আসবে আর একদম সহজভাবে মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তাই আমার চ্যানেলটা অবশ্যই একবার ভিজিট করে আসবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে আরও একটি আপনাদের নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। আমার কিন্তু একটুও পুর বের হয়ে আসেনি, দেখতেই পাচ্ছেন। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আমার 1 কাপ পরিমাণ ময়দা থেকে 6টা নাস্তা তৈরি হয়ে গেছে। এবার এই নাস্তাগুলো চাইলে আপনারা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, পরে যখন লাগবে নামিয়ে ভেজে নিতে পারবেন। তবে আমি আজকে সংরক্ষণ করব না, আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তাই চুলায় চলে যাব। চুলাতে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলে তখনই আপনারা নাস্তাটা দিবেন, একবারে গরম করে তারপরে দিবেন না। এতে করে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমি এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর আমার খামিরটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল, সফট হয়েছিল, যার কারণে দেখতে পাচ্ছেন যে আমার নাস্তাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে। একদম কিন্তু লুচির মতো একদম ফুলকোভাবে ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর দেখতেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো নাস্তাটা ভাজা হয়ে গেছে, এরকম একটা কালার আসলে আপনারা তেল ঝরিয়ে নামিয়ে নেবেন। মাশাআল্লাহ দেখুন আমার নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। নাস্তাটার মধ্যে যেমন সুন্দর একটা কালার এসেছে, তেমনি কিন্তু নাস্তাটা অনেকটা পরিমাণ খাস্তা তৈরি হয়েছে। আর এই নাস্তাটা দেখতে কিন্তু অনেকটাই কচুরির মতোই হয়েছে। আমি আপনাদের একটা নাস্তা নিয়ে দেখিয়ে দিচ্ছি। নাস্তাটা দেখুন কতটা পরিমাণ এটা ক্রিস্পি হয়েছে, আপনারা আওয়াজটা শুনে কিন্তু বুঝতেই পারছেন। আর একটা নাস্তা ছেড়ে দেখিয়ে দিচ্ছি, যে ভেতরটা দেখুন একদম আলুর পুরে ঠাসা, কতটা সুন্দর হয়েছে আর একদম গরম গরম, খেতে কিন্তু খুব অসাধারণ ছিল। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।